সময় যেন মিলিয়ে দিল একে অপরকে। ঠিক 12 বছর পর আবার ফিরছে বড় পর্দায় দেব শুভশ্রী ধূমকেতুর হাত ধরে। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির টিজার। কেমন লাগলো আলোচনা করব সবটা আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি ধূমকেতু টিজার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। টিজারটা এক কথায় বেশ কম্প্যাক্ট রাখা হয়েছে। টিজারে দেবের দুটো ডায়লগ এবং তার সঙ্গে রুদ্রনীলের একটা ছোট ডায়লগ শোনা যাচ্ছে। ভিজুয়ালিটির যদি কথা বলি তাহলে বোঝাই যাচ্ছে না এত বছর আগে এই ছবির শুটিং হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভীষণই ভালো এবং ছবিটা যে যত্ন করে তৈরি করা হয়েছিল সেটা বেশ দেখে বুঝতে পারা যাচ্ছে। দেবের ভয়েস ওভার বেশ ভালো লাগছে এবং এই ছবিতে যে অ্যাকশন আছে সেটা বুঝতে পারা যাচ্ছে। এই ছবিটা ভীষণই ভালো হবে সেটা বুঝতে পারছি। এছাড়াও এই ছবিতে প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম খুব সুন্দর করে দেখানো হয়েছে। কালার গ্রেডিংয়ের কাজ ভীষণই ভালো। ডায়লগ যেটুকু দেওয়া আছে সেগুলো ভীষণই ইম্প্যাক্টফুল। কিছু সিনে দেবের এত সুন্দর এক্সপ্রেশন লেগেছে যে টপনচ পারফরমেন্স দিয়েছেন তিনি, সেটা বোঝা যাচ্ছে। রুদ্রনীল ঘোষের যতটুকু সিন আছে সেটা দুর্দান্ত লেগেছে, তবে শুভশ্রীকে খুব একটা দেখা যায়নি। আশা করি ট্রেলারে তাকে ভালো মতো দেখা যাবে। আর কৌশিক গাঙ্গুলির এত সুন্দর ডিরেকশন যে টিজার দেখে আমরা বুঝতে পারছি। সব মিলিয়ে এই টিজারটা বেশ ভালো। ও আর একটা কথা, দেবের বৃদ্ধ লুকটাও কিন্তু দেখা গেছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে। আর শেষে দেবের হাতে দেশের পতাকা নিয়ে যে সিনটা সেটাও বেশ ইম্প্যাক্টফুল। সব মিলিয়ে টিজারটা টপ নচ লেভেলের হয়েছে। ধূমকেতুর জন্য আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। ধূমকেতু এমনইভাবে আসবে সেটা বুঝতে পেরেছিলাম। ধূমকেতু টিজার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেব শুভশ্রীকে যদি আপনারা ভালোবাসেন সেটাও কমেন্টে লিখে জানান। অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না।